কি অবস্থা ভাই না? তো আছি মামা, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো। মালয়েশিয়া আসছো কতদিন হয়েছে? মালয়েশিয়া আসছি প্রায় 2 বছর হয়ে যেতেছে। তো কি অবস্থা মালয়েশিয়া এখন কেমন লাগতেছে? মালয়েশিয়া ভালো, আলহামদুলিল্লাহ। তবে মালয়েশিয়ার পরিস্থিতি আসলে অনেকটা খারাপ, অনেকটা ভয়াবহর দিকে। তো যারা কর্মরত অবস্থায় আছে মালয়েশিয়াতে, তারা অনেক রিস্কের কাজ করতেছে, অনেকভাবে অনেক কিছু ফেস করতেছে। কারণ মালয়েশিয়াতে বেশিরভাগ আমরা যারা বাংলাদেশি আছি, যারা মালয়েশিয়াতে অবস্থানরত, তারা অনেকেই এদেশে অবৈধভাবে বসবাস করতেছে। তাদের ভিসা নাই, ভালো জায়গায় কাজ করতে পারতেছে না, ভালো কর্মসংস্থান নাই। তবে বিগত দিনে যে মালয়েশিয়ার ব্যাপারে নিউজ শুনে আসছি, যে আমরা মালয়েশিয়া কলিং নাকি খুলে দিচ্ছে। তো ওই ব্যাপারে আমি বলবো, যারা মালয়েশিয়াতে আসার জন্য বাংলাদেশে বসে আছে, মালয়েশিয়া আসবো এরকম চিন্তা ভাবনা করতেছে, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে মালয়েশিয়া আসার আগে তাদের মালয়েশিয়া অবস্থানরত তাদের শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন, ভাই প্লাস কাকা যারা আছে, তাদের সাথে একটা কমিউনিকেশন, একটা ভালো কথাবার্তা বলে দেন তারপর মালয়েশিয়াতে আসার আমার অনুরোধ রইল সবার প্রতি। এবং প্রত্যেকটা মানুষের মালয়েশিয়ার ব্যাপারে জেনে শুনে মালয়েশিয়ার নিয়মাবলী, তাদের রুলস, তাদের চলাফেরা। মালয়েশিয়াটা হচ্ছে অন্যান্য দেশের থেকে একটু ব্যতিক্রম এই দেশে চলাফেরা। এদেশে চলাফেরা করতে গেলে এদেশের মানুষের মতো চলাফেরা করতে হইব। এদেশের যে ভাবমূর্তি আছে ওইগুলা নিজের সাথে মিলিয়ে দেন এদেশে চলাফেরা করতে হইব, আমি যতটুকু বুঝি আর কি। তো মালয়েশিয়া আসার পরে তোমার এমন কোনো কাজের সম্মুখীন হয়েছো যেটাতে তুমি অনেক কষ্ট পাইছো, যে দেশে চলে যাওয়ার নতুন মন মানসিকতা তৈরি হয়ে গেছে যে দেশে চলে যাবে? এরকমটা আসলে প্রথম অবস্থায় যারা মালয়েশিয়াতে আসে, তাদের প্রথমত এই অবস্থাটা ফেস করে অনেকেই করে, বা অনেকে বা করে না। ঠিক আছে, আমি আলহামদুলিল্লাহ এরকম ফেস করি নাই, কারণ আমার আহ, ভাই ছিল, আমার মামা ছিল, যে কারণে আমার ওই রকম খারাপ অবস্থা বা খারাপ পজিশনে আমার যাইতে হয়নি। কারণ ওদের থেকে ভালো একটা আমি সাপোর্ট পাইছি, যে কারণে হয়তো মানে এই খারাপ জিনিসটা আমি আসলে ফেস করতে পারি নাই। খারাপ যে অনুভূতিটা, এটা আসলে আমি বুঝতে পারি নাই ওদের কারণে। যারা আমার আত্মীয় স্বজন ছিল, ওরা আমার শারীরিকভাবে, মানসিকভাবে, মানে আর্থিকভাবে সব দিক দিয়ে সহযোগিতা করছে, যে কারণে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন ভালো একটা জব করতেছি, ভালো একটা রেস্টুরেন্টে কাজ করতেছি, ভালো স্যালারি আসতেছে, নিজেও চলতে পারতেছি, নিজের পরিবারও চালাতে পারতেছি, নিজেও ভালো থাকতে পারতেছি। আমার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ।